সভাপতি মশাই, আমার উপাচার্য শ্রদ্ধেয়া সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, মঞ্চে উপবিষ্ট আমার বন্ধু স্বজনেরা এবং সামনে যারা বসে আছেন, যাদেরকে আমি চিনি এবং চিনি না, আমার আত্মজনেরা, বেলুর রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির এবং গৌরী কালচারাল সেন্টার, এই অ্যাসোসিয়েশন, এদের যৌথ উদ্যোগে আমরা এমন একজন কবির সম্পর্কে কথা বলছি যিনি 100 বছর পরেও আমাদের মধ্যে, আমাদের অন্তর্গত রক্তের মধ্যে বেঁচে রয়েছেন। ওর সম্পর্কে অন্য কথাগুলো বলার আগে আমাকে 1 মিনিট একটু ব্যক্তিগত কথা বলার যদি সুযোগ দেওয়া হয়, তাহলে আমি বলতে পারি আমি খুব অল্প বয়সে, তখন খুব ছোট, আমি আমার মামার সঙ্গে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সাথে দেখা করতে গেছিলাম। আমার মামা ওনার বন্ধু ছিলেন, উনিও কবি, ওরা একসাথে খেলতেন, সন্তোষ কুমার ঘোষ, হিমানীশ গোস্বামী। আমার মামার নাম জগন্নাথ চক্রবর্তী। তো দুটো জিনিস আমার খুব আশ্চর্য লেগেছিল, কেউ বলেন না। এক, নীরেনবাবুর দুটো চোখ, আমি পুরুষের এত সুন্দর চোখ কখনো দেখি, বাঙালি পুরুষের এত চমৎকার চোখ আমি কখনো দেখিনি। আর ওই ছোট্ট বয়সে আমি অবজার্ভ করেছিলাম ওনার আঙুলগুলো, উনি যখন কথা বলতেন আঙুলগুলোকে আদর করতে করতে কথা বলতেন, তো আঙুলগুলো ছিল বেশ লম্বা, শিল্পীর মতো। যারা আপনারা দেখেছেন কাছ থেকে তারা দেখবেন এই কথা দুটো কত সত্যি। তো এবার আমরা মূল প্রসঙ্গে চলে আসি। দেখুন, ফরিদপুর থেকে যে অল্প বয়সী বালক শহর কলকাতায় চলে এসেছিলেন এবং এই শহর কলকাতাকে একই সাথে প্রেমে অপ্রেমে গ্রহণ করেছিলেন, সেই নীরেন্দ্রনাথ তার প্রথম দর্শনেই যে এই শহরকে ভালোবেসে ফেলেছিলেন এমন কিন্তু নয়। তার প্রথম দিকের কবিতা নীলনির্জনে বা অন্যগুলো যদি দেখেন, তার কবিতার বই যদি আপনারা পড়েন, দেখবেন যে সেই সময়ের এই শহরবাস তাকে দারুণ যে খুশি করছে এমন নয়, কারণ একটা তফাৎ তো রয়েইছে, গ্রাম শহরের একটা নিজস্ব তফাৎ। এছাড়াও তার যে বেড়ে ওঠার সময়, এবং তিনি কবিতায় আসছেন 4-এর দশকে, এই সময়টা কিন্তু গোটা পৃথিবীর নিরিখে ভীষণ বিপজ্জনক সময়। ভেবে দেখুন, 1929 ওয়াল স্ট্রিট ধস নামছে অর্থনীতিতে। আমরা জানি 1929 মানে